হ্যাপি থ্যাংক ইউ আর আমার মেন গিফট Hello everyone, this is me Tahudan and welcome to my another new vlog. So আজকে সারা দিন আমি অনেক বেশি ব্যস্ত and আজকে রাতের 12টা বাজে হচ্ছে গিয়ে আমার বার্থডে। Oh my god! Wow! আজকের বার্থডেটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে বিকজ অফ আজকের বার্থডেতে আমাদের সব আপনজনেরা আমাদের বাসায় আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আজকে বার্থডেটা স্পেশাল হবে এন্ড আমি কিভাবে চুল দাড়ি কেটেছি এন্ড কিভাবে কি হয়েছে সবকিছু আপনারা এই ব্লগের ভিতর দেখতে পারবেন। তো এখন ইন্ট্রোডিউস করে দেই বাকি সবাইকে। আর হ্যাঁ গাইস, আমাকে কিন্তু একদমই আমার রুমে ঢুকতে দেওয়া হচ্ছে না। রুমে ইতি কি সাজিয়েছে আমি এটা জানি না, তো এটা জানার জন্য হচ্ছে গিয়ে ব্লগটা দেখতে হবে। এটা না গাইস, এখানে আমিও রেডি হয়ে পড়েছি, ব্ল্যাক কালার পরেছি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানান। আর আজকে হচ্ছে গিয়ে বিয়ের পর তালহার ফার্স্ট বার্থডে, একটু তো স্পেশাল করতেই হবে তাই না, না করলে হবে। যাই হোক, আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানান। এন্ড অলসো তালহা যখন সেলুনে গিয়েছিল চুল আর দাড়ি কাটতে, তখন আমি ছোটখাটো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম ওই রুমে কি কি হচ্ছে। এখন আপনারা আগে ওই ক্লিপটা দেখে আসেন। সো এভরিওয়ান, আমরা আজকে একটু আগে গিয়েছিলাম তালহার বার্থডে ভেন্যু কনফার্ম করতে এন্ড বাসায় লোক চলে আসছে তালহার বার্থডে ডেকোরেশন করতে। আর তালহা গিয়েছে সেলুনে দাড়ি আর চুল কাটতে। সো এখন কয়টা বাজে তোমাদেরকে একটু দেখাই আমি। এখন বাজে 22 তারিখ রাত 10:22। সো এখন গেছে, না হইলেও ওর 1 ঘন্টা লাগবে। আই থিঙ্ক 12টার আগে আগেই চলে আসবে। সো ও আসলে আমি একদম প্রপার ভাবে ওকে সারপ্রাইজ দিতে পারবো। এখানে ডেকোরেশনটা একটু দেখান, একদম আমার মন মতো হয়েছে। আর এইদিকেও অনেক অনেক বেলুন আছে ছড়ানো। সো আই থিঙ্ক ও আসলে অনেক সারপ্রাইজ হয়ে যাবে। আর ওর আইডিয়ারও বাহিরে এই সারপ্রাইজটা। দেখা যাক ও আসার পরে ওর কেমন লাগে। এখানে হচ্ছে গিয়ে ডেকোরেশন হচ্ছে, দেখা যাক সে সেলুন থেকে এসে ফুললি সারপ্রাইজ হবে। কেমন হয়েছে আমার ডেকোরেশনটা? হ্যাঁ, এখন বোঝা যাবে না। আর এখানে অনেকগুলো বেলুনস আছে, দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে। এখানে হচ্ছে গিয়ে ডেকোরেশন করা হচ্ছে। অলমোস্ট ফুল ডেকোরেশনটা ডান, বাট আমি তাও কয়টা বেলুন ফুলাবো যাতে বলতে পারি যে না আমি হেল্প করছি বা আমি হচ্ছে কি। তাই তো মুখ দিয়ে ফুলাইতে হয় না, মুখ দিয়ে ফুলাইলে গাল ব্যথা হয়ে যাবে। এমন এটা ফাইনালি না গাল্লা সরে দেখো দেখো গাইস, আমি কিন্তু তালহার বার্থডে ডেকোরেশন পুরোটা আমি নিজে করছি। হ্যাঁ, তুমিও কিন্তু ব্লগটা দেখে আমাকে থ্যাংক ইউ বলবা, তাই না তাহলে? এটারে রাইখা তারপর হচ্ছে ফুলাইতে হয়। জানতে লাগা যায় আগে। আর এতগুলা বেলুন ফুলাইছে কিন্তু এই জায়গায় এসে পারতাছ না কেন? আপনি বলেন, আমি ডেকোরেশন করছি না? হ্যাঁ, এখন তো ভিডিও করতেছি দেখে পারতাছি না। আচ্ছা আচ্ছা। সো গাইস, ফুল ডেকোরেশনটা আমি করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবো। এই যে আরেকটা ফুলাবো। ডান। এইখানে ফ্যামিলি মেম্বারস এর সবাই আছে। এই যে আমাদের রিনা আপু, আমিন ভাইয়া, ছোট ভাগিনা, সবাইকে হ্যালো দাও। হ্যালো। আর এই যে বড় ভাগিনা, বড় ভাইয়া, আম্মু। আম্মু খুব সুন্দর লাগতেছে আপনাকে আজকে। থ্যাংক ইউ। আমার কেমন লাগতেছে তালহার আজকে জন্মদিন? আসলে তালহার জন্মদিন তো আমরা এভাবে পালন করি না, তো এটা আমরা মানে খুব সিম্পল ভাবে পালন করতাম। এবার তুমি আসাতে তুমি অ্যারেঞ্জ করছো, এখন তোমার সাথে সাথে আমরাও সাপোর্ট করছি। যাই হোক, এজন্য মানে ভালোই লাগতেছে। আর এই যে এখানে আমাদের বাবা বসে আছে, সবাই মিলে গল্প করতেছে। আর এই যে ও খাইতেছে। তোমার কেমন লাগতেছে বলো, উইশ করে দাও। হ্যাপি বার্থডে তালহা ভাই। এই সবাই কিন্তু আজকে আসছে তালহার জন্য। ভাইয়াও উইশ করে দেন। হ্যাপি বার্থডে তালহা দেওয়া। তুমি বলো। হ্যাপি বার্থডে মামা। হ্যাপি বার্থডে মামা। আপু হ্যাপি বার্থডে তালহা। আমি হ্যাপি বার্থডে তালহা। সো এখন আমরা সবাই ওর জন্য ওয়েট করতেছি, ও আসলে তারপর ওকে সারপ্রাইজ দিব। সো এভরিওয়ান, এখানে এই যে বড় ভাইয়া, তাজ, ভাগিনা সবাই মিলে আমরা টুকটাক হেল্প করতেছি। আর এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন। একটু দেখাও গাইস, আজকে সবকিছু মিলে এত ব্যস্ত ছিলাম আমরা সব দেখাইতে পারি নাই। এই যে এই হচ্ছে ফাইনাল ডেকোরেশন। আর এখন এই যে কেকে হচ্ছে গিয়ে মোমবাতি দিব। আর তালহা ওইখানে ওয়েট করতেছে, ও বলতেছে যে আমি কিন্তু চলে আসবো, তাই তাড়াতাড়ি করে আমরা শেষ করতেছি। কারণ আর 10 মিনিট বাকি আছে গাইস। 10 মিনিটে কিভাবে কি করবো জানি না, তাড়াতাড়ি করে করে দাও। সেভরিয়ান 12টা বাজতে আর 1 মিনিট বাকি। আমরা সবাই রেডি, এখানে ফ্যামিলি মেম্বারসরা আছে। দেখাও সবাইকে। সো আসো আসো।
আসো। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহ, এইটা কি? সারপ্রাইজ। এর জন্য এতক্ষণ রুমে ঢুকতে দাও নাই? হ্যাঁ, আল্লাহ, রিপোর্টটা কি বলো তো? অনেক ভয়েই ছিলাম। কেমন লাগছে সারপ্রাইজটা? আল্লাহ, কি করছো তুমি? দেখো। ওয়াও, সবাই দাঁড়ায় আছে। ফ্যামিলি মেম্বার সবাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেক কাটবে এখন? আমি তো মানে একদমই অবাক হয়ে গেলাম। আল্লাহ, এটা কখন করলা? এই না, এটা তোমার জন্য। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। তুমি চলো। ওয়াও, কত সুন্দর ফুল। সেলুনে গেছো ওই সময় এগুলি করছো? হ্যাঁ, তুমি যখন সেলুনে গেছো রাত 10টা বাজে গেছো না, আস্তে আস্তে প্লাস 11:30টায়। সো এরপরে তখনই আমরা এই প্ল্যানগুলো করছি। আল্লাহ, কেমন লাগলো? অনেক সুন্দর হইছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই মিলে করছো? হ্যাঁ, চলো কেকটা কাটি। এই যে তোমার জন্য আপু কেক আনছে, আর এটা হচ্ছে আমি আনছি। কি আছে রিনাপু? হ্যাঁ, সুন্দর না? অনেক সুন্দর হইছে। গাইস দেখো এই কেকটা কত সুন্দর হয়েছে, রেড ভেলভেট মেবি। আর ওইটা হচ্ছে কি তোমার ফেভারিট ভ্যানিলা। তাই? হ্যাঁ, চলো আমরা ফ্যামিলি মেম্বারসরা এখন কেক কাটি। কোনটা কাটবো আগে? তুইটাই কাটো। এইখানে না, দাঁড়াও। টেবিল নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসো। আসো, সবাই আসো। আপু আসেন, ভাই আসেন। আসো, 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 আসো। আসেন, রাম্মুকে নাও। আসো, আসো। বাবা আপু আসেন। আসো। আসেন আপু। ভাই আসেন, দাঁড়ান সবাই দাঁড়ান। আরে আমার ভাই এবং বাগিনারা সবাই পিছনে, তারা ব্লগের নেওয়ার কারণে এখানে আসতে পারতেছে না। সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা কাট। যেহেতু আপু রাত্রে নেন। ক্যামেরাম্যান তো নাই। হ্যাঁ। নো 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 নো। আপু ধরো। হ্যাপি বার্থডে। এই না না, ও ক্যান্ডেল জ্বালানো হয় নাই। Few moments later. গাইস এটা আমাদের কেমন মিস্টেক হইলো, আমরা ক্যান্ডেল না জ্বালাই হ্যাপি বার্থডে। হায় হায়, কেউ দেখি আমার করে নাই, আমার বার্থডে এজি লেখে নাই। থাক, হইছে না? হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। দেখি সর্বপ্রথম আমার ডিয়ার তালহা দেওয়ান। হ্যাপি birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহ, নো। নো। কি এর গন্ধ বেরিয়েছে? ইয়ামি। মোমেন্ট। এখন কেক খাওয়া হচ্ছে। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। নাও। এই যে ভাগিনা। এই ক্যামেরার পিছনে আমার ভাগিনা। এই হচ্ছে কি আমার ভাইয়া, ছোট ভাই। এই হচ্ছে আরেকটা ছোট ভাই। মজা। আজকে কার বার্থডে রোজাইন? লজ্জা পাই গাইজ অনেক। সবাই খাইছে না? ওরে খাওয়াই দাও। সবাই খাইছে না? আলো ওরে খাওয়াই দাও। সবাই ভাগ করে খাও। আমি খাইছি। ভাবিরে কই দিছো? খাইছি খাইছি। তুই কি আর খাইছিস? আকো। এই ভাবি কেক খেতে খেতে আজকে শেষ। না 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 না। ঝড় এখন না। ছবি তোলা রাখতে আমি রাবিয়া আমি থ্যাংক ইউ সবাইকে। এটা মেরে দিয়ে পুরো ব্লগ করছি জানো আমারে? কে কইছে? হ্যাঁ। আমার তো ফোন দিয়ে উড়ালে গেছে বন্ধু, তোমার উইশ করবা না। কি করবে? এই না একটু পরে দই দাও। হ্যাঁ, রেডি রেডি। সেভিয়ান এখন হচ্ছে গিয়ে সব কমপ্লিট পিকচার্স ভিডিও এখন তাকে মারবো। এটা না হলে বার্থডে মনে হয়। কি মারবা? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমি শেষ। বার্থডে গেলে তোমরা খালি বার্থডে বয়েরই দিবে। না, আমার জন্য বাদ দিও না। বার্থডে বয় ওয়াইফ দিও দাও। গাইস এগুলা কি?
গুরুতর আহত হয়েছে আমার ছোট্ট বাগিনা আমার বার্থডেতে। আল্লাহ গাইস, শেষ হয়ে গেলাম। বন্ধ খায় ফেলছে। এখানে হচ্ছে আপু ভাইয়া ফোন দিছে, আম্মু ফোন দিছে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। এই দেখো ওর বার্থডে ডেকোরেশন, সারপ্রাইজ। আমি লোক দিয়া, না না লোক দিয়া না না করেছি। ইতি করছে ভাইয়া। থ্যাংক ইউ। আর কালকে কিন্তু চলে আসবেন ইনশাআল্লাহ সবাই। কালকে দেখা হচ্ছে, বাই 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 এভরিওয়ান। এখন সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে এন্ড আমার অলরেডি ফটোশুটও ডান সবার সাথে। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ আম্মু, আপু, দুলাভাই, দেন বাগিনা, ভাইয়া, ছোট ভাই, বাগিনা, ছোট ভাই, বড় ভাই, সবাইকে থ্যাংক ইউ। আর স্পেশালি থ্যাংক ইউ ফর ইউ, কারণ এত কষ্ট করে এত সুন্দর ডেকোরেশন করেছে এন্ড অলমোস্ট আধা ঘন্টা আমাকে ওয়েট করাইছে ও। আধা ঘন্টা আমি বাইরে ছিলাম, বাইরে গোসল করছি, দেন হচ্ছে ফ্রেশ হইছি, জামা কাপড় আমার এখান থেকে নিয়ে গেছে ইতি, দেন আমাকে দিছে। তারপরে হ্যাঁ আম্মুর রুমেই তো। তো আধা ঘন্টা ওয়েট করলে কি হয়? এত সুন্দর সারপ্রাইজের জন্য আধা ঘন্টা তো ওয়েট করাই যায় নাকি? না এত ওয়েট করা যায় না, এটা অনেক surprise। দেরি হয়ে গেছে। তাহলে কি তোমাকে সারপ্রাইজ আগে দেখাই? যদিও সারপ্রাইজ পেয়ে আমি খুব মুগ্ধ হয়েছি, আমার আধা ঘন্টা সার্থক বাইরে বসে। আর এই যে আপুরা আসছে এত দূর থেকে, এর আর থেকে বড় সারপ্রাইজ। আর হ্যাঁ আরেকটা মজার বিষয়, আমি হুট করে রেডি হয়েছি বা 11:59 আপুরা দেখে আপু এবং দুলাভাই চলে আসছে, এই যে বাগিনা আর এই যে আমার ছোট্ট বাগিনা চলে আসছে হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই আমিন বাজার থেকে। তো কালকে ফোনে বলছিলাম যে আপু আসবে না, তুমি কালকে চলে আসো, কালকে চলে আসো। না তারা আসবেই না, তারা বলতেছে যে আমি আসবো, থাকবো কোথায়, মুখ সুমুখ নানান ধরনের বাহানা। তো অবশেষে তারা এসে আমাকে সারপ্রাইজ দিছে এত দূর থেকে। আমি তাদেরকে মন থেকে থ্যাংক ইউ সো মাচ। এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। আচ্ছা রিনা আপু তোমার কি হয় একটু বলো তো, সবাই আস্ক করে রিনা আপু তোমার আপু। আচ্ছা আমি এর আগেও কয়েকটা ব্লগে রিনাপুকে বলছি যে রিনাপু আমার কি হয়। রিনাপু হচ্ছে কি আমার খালাতো বোন হয়, আম্মুর বড় বড় বোনের বড় মেয়ে। সো এই উপলক্ষে রিনাপু হচ্ছে কি আমার খালতো বোন। খালতো বোন না, রিনাপু হচ্ছে আমার আপন বোন, কারণ সে ছোট কাল থেকে এইভাবে আমাকে বড় করছে। আজকে দেখেন বড় বোনের মতন সে ওই আমিন বাজার থেকে চলে আসছে। তো রিনাপু হচ্ছে কি আমার আপন বোনই ধরতে গেলে, কিন্তু তার সাথে আমার সম্পর্ক হচ্ছে গিয়ে খালাতো বোনের এবং ফুফাতো ভাই না, খালাতো ভাই। সবাই আবার কেক খাচ্ছে গাইস, এই হচ্ছে বার্থডে প্রোগ্রাম। কালকে হচ্ছে কি মেইন প্রোগ্রাম, কারণ কালকে গিফট থাকবে, অনেক মানুষ থাকবে, গেস্ট থাকবে। ওই যে আমার কালকে ড্রেস। তুমি কালকে ড্রেস দেখাই দিলা, আমারটা তো দেখাবো না। আচ্ছা গাইস একটা ছোট্ট জিনিস আপনাদেরকে শেয়ার করি। দেখি ও তো এইখানে না 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 দেখাবো কেন, পরে হ্যাঁ নিয়ে আগে দেখতে দেয় না। দেখেন গাইস, দেখতে দিবা না? পরে কয় মিনিট পরে? 10 মিনিট। আচ্ছা এখন ঠিক 2টা বাজতে 10 মিনিট বাকি, ঠিক 2টা বাজে আমরা দেখবো। দেখেন দেখেন কেক খাওয়া নিয়ে খুব ব্যস্ত, আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখেন কত বেলুন আর কত কিছু, দেখেন ফুল রুম কতটা মেসি হয়ে আছে। দেখেন এই যে কেক ভরে আছে, এই যে দেখেন আমার খাটও শেষ অলমোস্ট। তো এখন আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি গিফট আছে, ইতিহাসুক। এই কেক দিয়ে তোমরা করছো কি? ওই যে গাইস দেখেন এখানে কি চলছে। হায় হায় রে, এ কি অবস্থা তোমাদের? হ্যাঁ তাই এভরিওয়ান ফাইনালি সবাই চলে গেছে এন্ড রুম তো দেখাইছি রুমের কি অবস্থা। আর আজকে অনেক মজা করেছি আমরা, যেগুলো কি অনেক কিছু ব্লগে না হয়নি। যাই হোক কালকে মেন মজা, কালকে হচ্ছে ওর বার্থডে প্রোগ্রাম, অনেকেই আসবে আর অনেক কিছু সারপ্রাইজ থাকবে। আর কালকে হচ্ছে কি আমার বার্থডে মেন প্রোগ্রাম হবে, সেটা হচ্ছে একটি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের সুইমিং সাইড হচ্ছে ফুল বুকিং দেওয়া, ওইখানে অনেক বেশি মজা হবে। কালকে নতুন একটি ব্লগ আসতে যাচ্ছে যেটা খুব বেশি ইন্টারেস্টিং হবে এন্ড কালকে হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট গুলো থাকবে। যাই হোক গাইজ এখন হচ্ছে আমি তাকে বার্থডে গিফট দিব, আজকে দিয়ে দিব। তার আগে ফার্স্ট বার্থডে গিফট এই যে, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড বার্থডে গিফট এই ফুল ডেকোরেশন, থ্যাংক ইউ সো মাচ। থার্ড বার্থডে গিফট হচ্ছে এই যে। আগে কোনটা দেখবা? আগে এটা দেখি। এটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। আচ্ছা দেখ, একটা পিঙ্ক কালার,
আরেকটা হচ্ছে গিয়ে এইটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখি খুলো। রেইনকোট। না খোলা লাগবে না, দেখে ফেলছি। কিউট না? রেইনকোট। হ্যাঁ, আমরা বাইকে বৃষ্টিতে অনেক সময় ভিজে যাই না, এজন্য রেইনকোট। বাইক আর কয়দিন চালাবো বলো? আচ্ছা, যখন ওইটা হবে তখন তো ইনশাআল্লাহ। আচ্ছা থাক, এটা ভালো কাজে দিবে। তো এখন এটা হচ্ছে কি আমার অনেক বেশি কাজে লাগবে, কারণ এটা দিয়ে আমি হচ্ছে কি কবুতরের খাবার দিতে পারবো, কারণ অনেক সময় বৃষ্টি হয়, কবুতরের খাবার দিতে পারি না। আবার অনেক সময় বাইরে বেরোই, বাইরে বৃষ্টি থাকে, তো দ্যাটস ওয়াই বাইরেও যেতে পারি অনেক না। সময় হুটহাট বৃষ্টি হয়, তখন আমরা ভিজে যাই। মেনলি এর জন্য একটা ইম্পর্টেন্ট গিফট দিলাম তোমাকে। আর থ্যাংক অনেক ইউ। কাজে আসবে। হ্যাঁ, এটা কাজে আসবে আসলে। আমার কোনো রেইনকোট নাই। থ্যাংক ইউ। তুমি হ্যাপি হও নাই? হ্যাঁ, হ্যাপি হইছি তো অনেক। আচ্ছা, এটা হচ্ছে তোমার ফাইনাল বার্থডে গিফট। এটা কি হতে পারে দেখি। না, আগে গেস করো। কোনো বড় কিছু? আচ্ছা, খুলো। এটা হচ্ছে তোমার লাস্ট এন্ড ফাইনাল বার্থডে গিফট। আমি তো দেখে ফেললাম। গাইস, টানটানা একটা সুন্দর শার্ট আছে এখানে। এই শার্টটা তুমি কালকে পরবা বার্থডেতে। আমি চাই তুমি প্রোগ্রামে এই ও শার্টটা পরো। মাই গড, এই নীল শার্টটা তুমি কালকে বার্থডে প্রোগ্রামের জন্য আনছো? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। পছন্দ হইছে? হ্যাঁ, অনেক বেশি। আর গিফট নাই কি? আর আমার মেন গিফট কই? এটাই মেন গিফট, বললামই তো, আর গিফট নাই। মানে এইটাই ফাইনাল গিফট তোমার। না, আমার মেন গিফট দাও। এইটাই মেন গিফট। গাইস জানেন, একজনও আমাকে গিফট করে নাই। আমি তো দিলাম 4টা গিফট। না, এগুলো সুন্দর হইছে ডেকোরেশন। ফ্লাওয়ার্স দিছি, গিফট করছি, আর কি চাও? আমার মেন গিফট দাও। এই যে এটাই তুমি গিফট। মজা করতেছো না? তোমার বেস্ট গিফট দিব। হাতটা পাতো। এইটা। কি? ও আচ্ছা, আমি তো ভাবছি পাত দিছো। এই যে আমার হাত, আমি, এটা হচ্ছে তোমার লাইফের সেরা গিফট। আর আচ্ছা, কিছু ঠিক আছে। লাগবে? না, আর কিছু লাগবে না। থাক। ওকে। হ্যাপি হইছো? এই দুটো থেকে কোনটা বেশি হ্যাপি তোমার হইছো? আসলে বেস্ট গিফট আনো নাই। তুমি তো আমার বেস্ট গিফট, বাট আমার জন্য কোনো গিফট আনো নাই। না। দাও, জানি মজা আচ্ছা, করতেছো। আজকে বার্থডে নাইট, যদি তোমার জন্য কোনো গিফট থাকে তোমাকে আজকেই কেন দিব? আজকে তো দিবা। না, কালকে দিব। কি গিফট? না, এই কোনো গিফট গিফট এনেছে, কালকে কি গিফট দিবা? ঠুল্লু। হইলা না তো, দাও। এত কিছু দিছে, তুমি হ্যাপি হইতেছো না? এই 24তম বার্থডে আমার এত সুন্দর হয়েছে, তো এই বার্থডেটা আমি খুব বেশি মনে রাখবো এবং আমার মেমোরিজে থাকবে। জানি না এরকম বার্থডে সামনে করতে পারবো কিনা, বা আল্লাহ হায়াত দিছে কিনা, বা দিবে কিনা। ইনশাআল্লাহ সবগুলা বার্থডে এখন থেকে এখন সবকিছুই ঠিক আছে, আমি অনেক বেশি খুশি হয়েছি বিকজ অফ এটা আমার ফার্স্ট এরকম বার্থডে যে তোমার সাথে কাটানো আমার বেস্ট বার্থডে বলা যায়। তো এই বার্থডেতে তুমি আমার জন্য কি গিফট আনছো সেটা কি আমি জানতে পারি না? না, এখন না, এটা সারপ্রাইজ থাকুক। আমি নেই, কোনো গিফট নেই, এগুলোই। গাইজ, আমার মনে হচ্ছে কি জানেন, গিফটটা হচ্ছে কালকে সে আমাকে দিবে এন্ড কালকের প্রোগ্রামে, এটা আমার মনে হচ্ছে। যাই হোক, আর সে যদি কোনো গিফট না আনে তাও আমার কোনো সমস্যা নাই, আমি জানি সে লুকাচ্ছে। এই শার্টটা দিয়েছে আমাকে কালকে পরার জন্য এন্ড রেইনকোট দিয়েছে হচ্ছে গিয়ে আমাদের বৃষ্টিতে সমস্যার জন্য, আর এটা তো আমাকে সারপ্রাইজ দিয়েছে, বাট সে কিন্তু আমাকে মেইন গিফট দেয় নাই। তা আমি বুঝে গেছি যে সে কালকে আমাকে গিফট কালকে তুমি কষ্ট পাবা, তো আমি আর কিছু বলতে চাই না। আশা করতেছো তো, থাক, আশাটা নিয়ে রাখো। পরে কি কষ্ট gift পেলে আমার আছে? কিছু করার নেই। আমি কোনো গিফট আনিনি, এটাই আমার শেষ গিফট। আচ্ছা ঠিক আছে। সো কালকে আপনারা দেখতে পারবেন যে আসল গিফটটা কি। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি ফ্লাওয়ার বুকে দেওয়ার জন্য। সবসময় আমি তোমাকে দেই, আজকে তুমি আমাকে দিলা, থ্যাংক ইউ। আমি শুধু ওকে ওর বার্থডেতেই ফ্লাওয়ার বুকে দেই। গাইস, তাও নাম ওর কাম আমার, এটা দিয়ে আমি এইভাবে দেখবো, রাখবো, পালবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগ কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানান, এন্ড আমার বার্থডে ব্লগ কালকে কেমন হতে যাচ্ছে, কালকে কেমন ব্লগ চান সেটা কমেন্ট বক্সে জানান। কালকে হচ্ছে কি আমার মেন বার্থডে ব্লগ। আমার বার্থডে ব্লগটা দেখার জন্য সবাই এক্সাইটেড কিনা সেটাও আমাদের কমেন্ট বক্সে জানান। সো এভরিওয়ান, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট বার্থডে ব্লগে।